গুড মর্নিং সবাইকে। আজ সকালবেলায় বারান্দা থেকে ব্লগটা শুরু করলাম। দেখো এখানে একটা জবা ফুটেছে, কত সুন্দর কালার। ঘুম থেকে উঠেই যদি এত সুন্দর ফুল দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু মনটা অটোমেটিকই ভালো হয়ে যায়, তাই না? এখানে দেখো এই গাছটা কিন্তু দুটা ডাল বের হয়েছে, দুটা ডালের মধ্যেই কিন্তু ছোট ছোট বেবি হয়েছে। দেখো কত সুন্দর। এত গাছ আমি কোথায় রাখবো বলো তো? ভাবছি এবার আর গাছ থেকে পারবো না, গাছেই থাকবে, এগুলো বড় হবে। আর এই গাছটা চিনতে পেরেছ? এটা আমি ময়মনসিংহ থেকে বলেছিলাম যে চুরি করে এনেছিলাম। এই ছোট ছোট ডাল লাগিয়েছিলাম, দেখো কত বড় হয়ে গেছে। ফুল ফুটে না, ফুল ফুটতে গেলে হয়তো রোদের প্রয়োজন, কিন্তু আমার বারান্দায় তো রোদ লাগে না, কিন্তু গাছগুলা কিন্তু অনেক বড় হয়ে গেছে। এখানে দেখো হলুদ ফুল ফুটেছে আজকে, কিন্তু অনেক হলুদ ফুল ফুটেছে, কিন্তু বাইরে বারান্দার বাইরে ওই যে গ্রিলের মধ্যে, ভিতর থেকে দেখা যায় না। মোড়া নিয়ে এসে তারপর ফুল পাড়তে হবে, এমন একটা অবস্থা। এই গাছগুলো যে এত বড় হবে আমি কখনো ভাবতেই পারি নাই। ছোট ছোট এনে লাগিয়েছিলাম, তো যাই হোক অনেক বড় হয়ে গেছে। ফুল ফুটলে অনেক খুশি হতাম, কিন্তু রোদ তো আর বারান্দায় আসে না, কি আর করার। যাই হোক, এই তো আমার বারান্দার গাছ, অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগছে আর কি। আজকে মনটা তেমন ভালো নেই, তাই মানে ভয়েস দিতেও ইচ্ছে করছিল না, তো লেট হয়ে গেছে ভিডিও দিতে, তো বাধ্য হয়ে আমাকে এই ভয়েসটা দিতে হচ্ছে। বাইরে দেখো কি অন্ধকার, বৃষ্টি নামবে আজকে। 3-4 দিন ধরে এত বৃষ্টি, কালকে তো মানে সারা দিন রাত বৃষ্টি ছিল, মানে 1 সেকেন্ডের জন্য থামেনি বৃষ্টি। ওই সকাল টাইমে একটু সময়ের জন্য বৃষ্টি বন্ধ ছিল, তারপর কিন্তু সারা দিনই বৃষ্টি ছিল। তো যাই হোক, তো রান্না করতে চলে আসি। মন খারাপ থাকুক আর বৃষ্টি থাকুক, মেয়েদের তো কাজ রান্না করতেই হবে, তাই না? তো ডাল সিদ্ধ শেষ হয়ে গেছে, তো এই জন্য ডাল ভিজিয়ে রাখলাম। ডালের যে জলটা আছে সেটা আমি এখন গাছে দিয়ে দেব। তো ডালের জল আর চাল ধোয়ার জল এটা আমি সবসময় গাছে দিয়ে থাকি। তারপরে দেখা যায় গাছগুলো না বেশি দিন মানে টিকে না, অনেক সময় মরে যায়, অনেক সময় দেখা যায় ঢালপালা পাতা ঝরে যায়, মানে অনেক সমস্যা হয়। হয়তো রোদে থাকলে ভালো থাকতো, যেহেতু বারান্দায় রোদ আসে না, খোলামেলা বাসা, তারপরেও কিন্তু বারান্দায় রোদ আসে না। তো না আসলে তো কিছু করার নেই। তো আমার একটা গাছ মরে গেছে, সেজন্য মনটা অনেক খারাপ। অনেক শখ করে অনলাইন থেকে এনেছিলাম করবী ফুলের গাছ, তো সেটা মরে গেছে, কারণ ওই যে আমি বাসায় ছিলাম না, জল টল ঠিকমতো দেওয়া হয়নি, সে কারণে আর কি নাই, মরে গেছে। দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে প্রচণ্ড রকমের বৃষ্টি, সারাক্ষণ টেপ 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 বৃষ্টি পড়তেই থাকে। বৃষ্টি ভালো লাগে, কিন্তু সারাদিন বৃষ্টি ভালো লাগে না। এরকম বৃষ্টি কার ভালো লাগে বলো? যারা দিন মজুর, দিন আনে দিন খায়, তাদের তো কত কষ্ট হয়, তাই না? এরা তো ঘর থেকে বেরোতে পারে না, তো এরা খাবে কি? এসব কথা চিন্তা করলে না অনেক খারাপ লাগে। যাই হোক, তো আজকে বরবটি ভর্তা বানাবো। মাছ টাছ না কিছু খেতে ভাল লাগে না বরের জন্য, কিন্তু মাছ আগেই ভেজে রেখেছি। সে ভাজা তেলের মধ্যে কিন্তু বরবটিগুলো দিয়ে একটু ভেজে নেব, একটু না ভালো করে ভাজতে হবে। তো আমার না ইদানিং না অনেক বছর, প্রায় 4-5 বছর ধরে মাছ খেতে ভাল লাগে না। মাছ দেখলে না কেমন জানি একটা বমি আসে, তো এই জন্য আমার জন্য একটু ভর্তা ভাজি হলে খেতে ভালো লাগে, ভাত খেতে পারি আর কি। সেই জন্য তোমাদের সাথে এগুলাই শেয়ার করি, মাছ মাংস একটু কম শেয়ার করি। মাছ মাংস কিন্তু ডেলি রান্না হয়, কিন্তু সব কিছু তো আর দেখানো সম্ভব হয় না। তো এখন একটু বাদাম আর রসুন ভেজে নেব, বাদামটা যাতে একটু ভালো করে ভাজা হয়, তাহলে খেতে ভালো লাগবে। আমার না বাদামটা বেশি দিয়ে ফেলছে, আর একটু কম দিলে ভালো হতো। তো চিংড়ি শুটকি দিয়েছি আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। এই তো ভালো করে
ভেজে তারপর একসাথে এগুলাকে ব্লেন্ড করে নেব। এই তো আমার বরবটি ভর্তা হয়ে যাবে। তো আজকে ডাল ভর্তাও করব। যেহেতু ডাল ভিজিয়েছি তো কিছুটা ডাল সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছি, আর অল্প কিছু রেখে দিয়েছিলাম, সেটা এখন ভর্তা করব। তো বাদাম শুটকি এগুলা ভেজে থালে রেখে দিয়েছি, ঠান্ডা হলে তারপরে এটা ব্লেন্ড করে নেব। তো এখন রসুন আর পেঁয়াজ ভালো করে একটু ভেজে নেব। তো অনেকে অনেকভাবে ভর্তা বানায়, তো আমি আমার মতো করেই বানাচ্ছি আজকে। আসলে আজকে রান্না বান্নার প্রতি তেমন কোনো আমার মনোযোগ নেই। তো এখন ডাল আর কাঁচামরিচ দিয়ে ভালো করে একটু ভেজে জল দিয়ে ঢাকা দিয়ে দেব। বৃষ্টির দিনে আসলে কোনো কাজ করতে ভাল লাগে না, কেমন যেন শরীরে অলসতা কাজ করে। মানে এমনি তো ফ্যামিলিতে অনেক নানান ঝামেলা যাচ্ছে, সমস্যা হচ্ছে, সেগুলো নিয়েও একটু টেনশনে আছি। আর তার উপরে তো বৃষ্টি, ঘর থেকেও বেরোনো যায় না। এমনি তো আমি ঘর থেকে কম বের হই, তারপরও বৃষ্টি থাকলে ভাল লাগে না। তো খেতেও ইচ্ছে করছে না, তাই ভাবলাম একটু ভর্তা করি। ভর্তা হলে যদি একটু খেতে ভালো লাগে। রান্না করতেও না আজকে ইচ্ছে করতেছিল না। মোবাইল স্ট্যান্ডও মানে রেখে কাজ করতে পারতেছি না, মোবাইলটা আসলে গরম হয়ে যায়। হাতে নিয়ে নিয়ে আমি যতটুকু পেরেছি ভিডিও করেছি, তেমন একটা ভালো হয় নাই। তো যাই হোক, তো আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন ফ্রোজেন করা ধনেপাতা একটু দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। যদি ফ্রেশ ধনেপাতা থাকতো তাহলে আরও ভালো হতো, যেহেতু আমার কাছে নাই, তাই ফ্রোজেনটাই দিলাম। এখন এই যে শুকনা মরিচ আর কাঁচা পেঁয়াজ ভালো করে একটু হাত দিয়ে ডলে সর্ষের তেল দিয়ে মেখে তারপরে ডালটা মেখে নেব। তো এভাবেই আজকে করেছি। অনেকভাবেই তো ভর্তা বানানো যায়, তো আজকে আমি এভাবেই করলাম। খেতে ভালোই হয়েছে, মোটামুটি খারাপ হয়নি। কে কীভাবে ভর্তা বানাও আমাকে একটু জানাও, কারণ তোমাদের কাছ থেকেও অনেক কিছু শেখার আছে, তাই না? শেখার তো কোনো শেষ নেই, আর লজ্জাও নেই। বলতে লজ্জা কি যে আমি পারি না, পারি না তো পারি না, পারি না তো তোমাদের কাছ থেকে শিখবো, তাই না? এই তো আমার ভর্তা হয়ে গেছে। আজকে আমি আলু ভর্তা বানিয়েছি আর শুটকি ভর্তা বানিয়েছি, এগুলো দেখাইনি। এগুলা আগে অনেকবার আমি শেয়ার করেছি, সেজন্য আর দেখাইনি। ডাল ভর্তা আর বরবটি বাদাম দিয়ে চিংড়ি মাছ শুটকি দিয়ে ভর্তা বানিয়েছি। উপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেব, তো খেতে ভালো লাগবে আর কি। এ হচ্ছে আজকের আমার রান্না বান্না। মাছ আর ডাল রান্না করছি, সেটা দেখালাম না। তো বর দুপুরে খেতে এসে মাথায় ভূত চাপছে যে উনি জুতা কিনবে। বললাম যে বৃষ্টি কমার পর যাব, কয়েকদিন পরে যাই। না, সে আজকেই কিনবে, মানে মাথায় যখন যেটা ঢুকে সে তখন সেটাই করে, কারোর কথাই শুনে না। বললাম যে তুমি একা যাও না, আমাকেই যেতে হবে। তো কি আর করার, দুপুরে খাওয়া দাওয়া করে তো বের হয়েছি। বাইরে তো বৃষ্টি পড়ছেই, আমরা বের হওয়ার পরে যেমন আরও জোরে বৃষ্টি নামছে। তো অটোর মধ্যে আমি বলতেছি, দেখো তুমি শেভ করো না, কেমন দেখা যাচ্ছে। তো দুষ্টামি করতেছিল। যাই হোক, দেখো বৃষ্টির দিনেও কিন্তু অনেক জ্যাম, কাজ কিন্তু বন্ধ নাই, মানুষ ভিজে ভিজেও কাজ করছে। দেখে খারাপ লাগে, কি আর করা, পুরুষ মানুষ তো আর ঘরে বসে থাকতে পারবে না। যত ঝড় তুফানে হোক তাদের কাজে বের হতেই হবে। তো যাচ্ছি আর কি। এখন একটু কম ছিল, কিন্তু যাওয়ার পর তো প্রচণ্ড বৃষ্টি নামছিল, মানে কি আর বলবো। আমি না বরের সাথে রাগারাগি করতেছি, কি এমন দরকার ছিল এই বৃষ্টির মধ্যে বের হওয়া, তাই না? পরেও তো কিনতে পারতাম না। ও তো কারো কথাই শুনে না, কি আর বলবো। এই যে বাটার দোকানে আসছি, উনি আবার বাটা জুতা ছাড়া অন্য কোনো জুতা পরে না। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে বাটার দোকানটা অনেক বড়। আরেকটা বড় দোকান আছে, সেটা চাষারার দিকে। যারা নারায়ণগঞ্জ থাকো তারা তো সবাই জানো। এই তো একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। জুতার কালেকশন তেমন একটা নাই, কিছুদিন আগেই তো ঈদ গেল, তো সেরকম জুতা আসলে নাই।
যাই ছিল এর মধ্যে পছন্দ করে জুতা নিয়ে নিয়েছি, কিন্তু এখন বাসায় যাব কি করে। এখন তো প্রচুর বৃষ্টি বেড়ে গেছে, মানে অনেক বৃষ্টি, ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না। তো দাঁড়িয়ে আছি, তো বৃষ্টি কমলে তারপরে অটোতে উঠব, কারণ যেহেতু লাভ নাই, বাসায় যেতে গেলে ভিজেই যাব, কারণ বাসার সামনে কোনো রিক্সা বা অটো যায় না, সে কারণে দাঁড়িয়ে আছি আর কি। তো আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো।